আজ সকালে আমরা ঠিক করেছিলাম যে ফেনা ভাত খাবো। তা আমার হাজব্যান্ড বলল যে আজকে ভাত নর্মাল না করে একটু আতপ চাল, গোবিন্দভোগের চাল মিশিয়ে একটু ফেনা ভাত করো। আমি বললাম ঠিক আছে। আর এর সঙ্গে আমরা ঠিক করলাম যে গুঁড়ো চিংড়ি দিয়ে পকোড়া করব, আর করব আলু সিদ্ধ। সেই মতনই আমি আজ একটু আলু ফেনা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেগুলোকে একটু কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধটাকে মাখিয়ে আলু সিদ্ধটাকে নিয়ে নিলাম। আর করে নিয়েছিলাম চিংড়ির পকোড়া। গুঁড়ো চিংড়িগুলো আছে না, সেগুলোরই পকোড়া তৈরি করেছিলাম। ব্যাস, গরম ভাতের সাথে একটু পকোড়া বা একটু ভাজাভুজি না হলে ঠিক খাওয়াটা জমে না। তাই আমি আলু সিদ্ধর সাথে একটু পকোড়াও রেডি করে ফেলেছিলাম। আর দিয়ে নিয়েছি ফেনা ভাতের সাথে একটু আচার, লঙ্কার আচারগুলো, এর সেন্টটা না দারুণ লাগে ফেনা ভাতের সাথে খেতে। এমনি ভাতেও ভালো লাগে, তবে ফেনা ভাতের সাথে না একদম জমে যায়। তাই একটু লঙ্কার আচার নিয়ে নিয়েছি। কিন্তু এই লঙ্কার আচারে আবার একটু ঝালে পোষাবে না, এটাতে খুব একটু বেশি ঝাল থাকে না। তাই একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে ছিটিয়ে নিয়েছি সর্ষের তেল। একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে না মাখালে, লবণ দিয়ে লঙ্কা দিয়ে, তাহলে ফেনা ভাতের টেস্টটা জমবে না, কি বলো? তাই আজকে আমি এইভাবেই রেসিপিটাকে সকালের জন্য তৈরি করে ফেলেছি। আর তারপরে দিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ। আর ব্যাস, দেখো আমার সকালের খাবার তো একদম পুরোপুরি রেডি। তা বন্ধুরা, তোমাদের কার কার এরকম ফেনা ভাত, আলু সিদ্ধ, বড়া, এরকম সুন্দর সুন্দর গন্ধওয়ালা লঙ্কার আচার, ঝাল ঝাল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কার কার পছন্দ বলো তো? আমার তো খুব পছন্দ। তোমাদের কার কার পছন্দ একটা কিন্তু কমেন্টস করে অবশ্যই তোমার এই বন্ধুরাকে জানিয়ে দিও।